তোমরা এখন ইমানদার হয়ে গেছো। এই ফতেপুর গিয়াপাড়ার মানুষেরা, এই গিয়াপাড়ার মুসলমানেরা, তোমরা এখন পাক্কা ইমানদার মুমিন হয়ে গেছো। তোমরা জান্নাতের উপযোগী। এখন তোমাদের তিনটা কাজ যদি তোমরা করো, তোমাদের সম্মান দুনিয়া আর আখিরাতে আমি আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আমাদের সম্মান দরকার আছে না নাই? সফলতা দরকার আছে না নাই? আল্লাহ বলেন যদি সফলতা চাও, যদি সফলতা অর্জন করতে চাও, তিনটা কাজ বেশি বেশি করবা। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তুমি ভয় করে চলো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পড়ি। প্রথম নাম্বার কাজ কি? আল্লাহকে ভয় করা। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করে তোমার জীবনটা চালাও। জীবনে যা মনে চাই তাই কইরো না, মনের মতো জীবন গইরো না। আমি আল্লাহর হুকুম মতো, আমি আল্লাহকে ভয় করে জীবনটা করো। আল্লাহ বলেন যত আমি আল্লাহর ভয় তোমার হৃদয়ে বেশি ঢুকাইবা, আমি আল্লাহ তোমার মান মর্যাদা সম্মান আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলে দুনিয়ার ঈমানদাররা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম, আমি আল্লাহ নিশ্চয় তোমাদের সম্মান বাড়ায় দিব, তোমাদের মর্যাদা ইজ্জত বাড়ায় দিব। ইনদাল্লাহ, আমার কাছে সব সময় তুমি দামি হয়ে থাকবা, আমার কাছে তোমার দাম মর্যাদা ইজ্জত সব সময় উপরে থাকবে যদি ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো। আমি আল্লাহ তোমার ইজ্জত সম্মান সব কিছু দুনিয়ার মানুষের চাইতে অনেক উপরে উঠায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতর বলেন যত ভয় করবা, যত ভয় আমি আল্লাহ তোমার কলিজায় ঢুকাইবা, আমি আল্লাহ তোমার মর্যাদা তত বাড়ায় দিব। আল্লাহু আকবার। আরেক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কি করার মতো? ভয় করার মতো। এমন ভয় যেন না হয়। আমি আল্লাহকে ভয় করো, ওয়াক্ত মতো নামাজ পড়ো না, সব নামাজ কাজা, জুমার নামাজ পর্যন্ত কাজা, ঈদের নামাজে কোনো মতে মসজিদে ঈদগাহে যা হাজির। এমন ভয় তুমি করো না যে ভয় তোমাদের হৃদয়কে কাঁপায় না। গুনাহ করো, আমি আল্লাহকে স্মরণ হয় না, এমন ভয় তোমরা করিও না। যেই ভয় তোমাদেরকে সুদ ঘুষ মিথ্যা থেকে বাঁচাইতে পারে না, যেই ভয় তোমাদেরকে দুর্নীতি থেকে বাঁচাইতে পারে না, এমন ভয় করো যেই ভয় তোমাদেরকে এক ওয়াক্ত নামাজ জামাতে ছাড়া পড়ার জন্য সাহস দেয় না, এমন ভয় করো যে ভয় মিথ্যা কথা বলতে দেয় না, এমন ভয় করো বান্দা যেই ভয় তোমাকে ঘুষ খাইতে দেয় না, যেই ভয় তোমাকে সুদ খাইতে দেয় না, যেই ভয় তোমাদেরকে দুর্নীতি করতে দেয় না, অসহায় মানুষেরটা খেতে দেয় না, এতিমের মাল আত্মসাৎ করতে দেয় না, সামাজিক অর্থ নষ্ট করতে দেয় না, এমন ভয় তুমি করো। যদি এমন ভয় করতে পারো, আল্লাহ বলেন তুমি মুসলমান ইমানদার হয়ে মৃত্যুবরণ করবা, সঙ্গে সঙ্গে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো। আল্লাহ এর পরে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সংক্ষিপ্ত ভাবে বলি, এই কথা দিয়ে আল্লাহ বুঝায় দেন যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে না পারো, তাহলে মুসলমান হতে পারবা না। ভয় না করলে আল্লাহ এখানে নিষেধ করছেন, যদি ভয় করার মতো ভয় করতে না পারো তাহলে বেঈমান হয়ে মারা যাইবা। সাবধান সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, তোমার কপালে কষ্ট আছে, মুসলমান না হয়ে মারা যাবে। আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ঈমানদাররা শোনো, আমি আল্লাহকে ভয় যদি করতে পারো, সত্য কথা যদি সদা বলতে পারো, তোমাদের কত সম্মান জানোনি, তোমাদের ইজ্জত কত জানোনি, তোমাদের প্রতিটা কাজের দাম আমি আল্লাহর কাছে কত জানোনি। আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, তুমি যেই আমল করবা, যেই ইবাদত করবা, সব আমি আল্লাহ ভুল ত্রুটি মুক্ত বানায়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা, যখন আমি আল্লাহকে ভয় করে নামাজ পড়বা, আমি আল্লাহর ভয় তোমাদেরকে
তোমাদেরকে নামাজের ভিতরে কোনো রকম অমনোযোগ হতে দিবে না, নামাজের ভিতরে কোনো ত্রুটি আনতে দিবে না। আমি আল্লাহর ভয় তোমাদেরকে নামাজটা সুন্দর করে পড়াবে। আমি আল্লাহর ভয় তোমার হৃদয়ে থাকলে হজটা তুমি আদায় করতে পারবা, জাকাতটা একেবারে 100 সঠিকভাবে দিতে পারবা, রোজাগুলো সুন্দরভাবে রাখতে পারবা, গোপনে গোপনে গিয়ে আর পানিও খাইতে চাইবা না, চাও খাইতে চাইবা না। আমি আল্লাহর ভয় তোমার ভিতরে ঢুকাও, আমি আল্লাহ তোমাদের সব নেক আমলগুলো স্বচ্ছ বানায় মাকবুল বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের ব্যাখ্যার ভিতরে আসে, আল্লাহ এর দ্বারা বুঝাইছে আমালাকুম, জমা বুঝাইছে আল্লাহ তাআলা, ব্যাপক পরিসরে বুঝাইছে আমালাকুম মানে ইমানদারের সব কাজ। আপনি যে ব্যবসা করবেন এটা অনেক আমল, সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহকে ভয় করলে কোরআন হাদিস অনুযায়ী ব্যবসা করবেন না কোরআন হাদিস ছাড়া করবেন? অবশ্যই কোরআন হাদিস অনুযায়ী করবেন। আল্লাহ বলে আমাকে যদি ভয় করো, তুমি বিবাহ শাদী করবা সেটাও আমার তরিকা অনুযায়ী করবা, আমার হুকুম মতো করবা। তুমি গাড়ি চালাইবা সেটাও আমার হুকুম মতো করবা। তুমি সন্তানদের পিছনে খরচ করবা, আমার হুকুম মতো করবা, অন্যভাবে তোমরা খরচ করবা না। আল্লাহ বলে আমাকে ভয় করলে তোমার সব কাজ আমি আল্লাহ কবুল করব, সবটাই আমি আল্লাহর হুকুম মতো হবে। আল্লাহ বলেন সর্বশেষ আমি মোট কথা সর্বোপরি একটা কথা আমি আপনারা বুঝে নেন, আমি বলে দেই। আল্লাহ বলেন যদি তুমি আমি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ বলেন আমি তুমি ইমানদারের পুরা জীবনটাই কবুল করে নিব। সুবহানাল্লাহ। তোমার পুরা জীবনই কবুল, তুমি যা করবা তাই যদি আল্লাহ স্বচ্ছ বানায় কবুল করে নেয়, তোমার জীবনটাই তো কবুল করবে আল্লাহ বলেন তোমার জীবন কবুল করে নিব, তোমার জীবন পবিত্র করে দিব। অপর অংশে আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহকে ভয় করলে ফজিলত কম না বেশি? বেশি। এজন্য আল্লাহর ভয় হৃদয়ে আনার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কি পৃথিবীর সকল মানুষের চাইতে দামি না কম দামি? আমাদের মতো হাজারো উম্মত যদি এক পাল্লায় রাখা হয়, একজন উমরকে আরেক পাল্লায় রাখা হয়, বলেন উমরের পাল্লা বড় হবে না কম হবে? আবু বকরের পাল্লা কম হবে না বেশি হবে? হযরত আবু বকর এত দামি কেন হয়েছে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন যত ভয় করবা তত দামি। হযরত আবু বকর 3 দিন যাবত খানা খায় না খেয়ে আবু বকর ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করতেছে। আবু বকরের পেটের ভিতরে বড় ক্ষুধা। আবু বকর কোনো খানার ব্যবস্থা তার ভিতরে নাই, তার বাড়ির ভিতরে নাই। হঠাৎ করে 3 দিন পরে একজন গোলাম আসছে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আবু বকর, এই যে নেন হালুয়া আর রুটি খেয়ে ফেলেন, আপনি তো 3 দিন যাবত খান না। আবু বকরের সামনে যখন হানিয়া রুটি আসছে, আবু বকর দস্তরখান বিছাইয়া খাবারটা খাবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। হাত ধুয়ে সুন্দর করে বসে রুটি ছিঁড়ে 1 লোকমা রুটি মুখের ভিতরে দিছে। মুখের ভিতরে দেওয়ার পরে চিবানোর পরে যখন পেটের ভিতরে গেছে, আবু বকরের কেমন যেন অস্থির অস্থির শুরু হয়ে গেছে। আবু বকরের ভিতরটা অস্থির হয়ে গেছে। আবু বকর ভাবে জীবনে কত খানা খাইলাম, কোনো খানা খাওয়ার কারণে তো আমার এমন অস্থিরতা লাগে নাই, এমন খারাপ অনুভব হয় নাই, শরীরটা এত দুর্বল হয় নাই। কেমন খানা আমাকে খাওয়াইলো, 1 লোকমা পেটের ভিতরে যাওয়ার পরে আমার অস্থিরতা বাইরে গেল। আবু বকর ডাক দিয়ে গোলাম কি বলে, গোলাম এই যে খানাটা আমার সামনে নিয়ে আসছো, বলো কোথা থেকে আনছো? গোলাম ডাক দিয়ে বলে আবু বকর এই খানাটা হলো আমি জাহিনী যুগে, ইসলামের শুরু লোক, ইসলামের আগে জাহিনিয়াতের যুগে আমি একজন রোগীকে ঝাড়ফুঁক করেছিলাম, সুস্থ হয়েছিল। তখন তার আমাকে হাদিয়া দেওয়ার মতো কোনো সাধ্য ছিল না, এই জন্য তখন দিতে পারে নাই। এখন তার সাধ্য হয়েছে হালুয়া রুটি দেওয়ার মতো, এই জন্য সেই জাহিনী যুগের রোগী আমার কাছ থেকে ভালো হয়েছিল ঝাড়ফুঁক নিয়ে, ওই রোগী আমার জন্য হাদিয়া নিয়ে আসছে রুটি আর গোশত। আবু বকর বলে গোলাম কি সর্বনাশ তুমি আমার করছো, আমি না খেয়ে মরে যাইতাম তবু তো হারাম খাবার খাইতাম না। ওরে গোলাম তুই যে জাহিলি যুগে কোরআন হাদিস সারা যে ঝাড়ফুঁক করেছিলি, তোর ঝাড়ফুঁক করাও হারাম হয়েছে। ওই ঝাড়ফুঁক করার কারণে যে হাদিয়া আসছে এই হাদিয়াও হারাম, এই জন্য তোর হাদিয়ার গোশত আমার পেটের ভিতরে যাওয়ার পরে আমার শরীর কাঁপতেছে, আমার অস্থির অস্থির অনুভব হইতেছে। কি সর্বনাশ করলি রে গোলাম, দৌড় দে তাড়াতাড়ি যা আমার জন্য পানির ব্যবস্থা কর। গোলাম দৌড় দিয়ে পানি নিয়ে আসছে পাত্র ভরে। আবু বকর পানি তার পেটের ভিতরে দিতেছে, খাইতেছে, খাওয়ার পরে গোলাম পর্যন্ত
চলে আসছে। আবু বকরের বমি হয় না। আবু বকর চিন্তা, বমি করে তার পেটের খাবার বের করে দিবে, ফেলে দিবে, কিন্তু বমি হয় না। শেষ পর্যন্ত আবু বকর হাতের আঙ্গুলি দিয়ে গলার ভিতরে দিয়ে ঢুকায় লড়ায়া লড়ায়া বমি করে সব পানি সহ তার রুটি খাবার সব কিছু জমিনে ফেলে দিছে। আল্লাহ! আবু বকর সব খাবার জমিনের ভিতরে ফেলে দিছে। আবু বকর বলে, তুই এক লুকমা খাবার আমার পেটের ভিতরে দিছ, এই কারণে আমার 40 দিনের ইবাদত গুলো নষ্ট হয়ে যাবে। আবু বকর ভয়ে আতঙ্কে যে মালিকের কাছে হাসরের ময়দানে কি জবাব দিব, একটা লোকমার জন্য মালিকের কাছে যখন আমার জবাবদিহিতা করতে হবে, আমার কি উপায়টা তখন হবে? 40 দিনের ইবাদতের নূর নষ্ট হয়ে যাবে। আবু বকর এই জন্যে এক লোকমা খাবার খাওয়ার পরে বমি করে ফেলে দিচ্ছে। হারাম খাবার কখনো খায় না, অথচ আমার আপনার সামনে যখন খানা আসে জিজ্ঞাসা পর্যন্ত করি না যে এই খাবার হালাল না হারাম। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আর আমাদের হারাম খাইতে খেতে, পচা খাবার খাইতে খেতে পেটটা এত শক্ত হয়েছে, এখন মনে হয় মাটি খাইলেও সেটা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি স্বচ্ছ জিনিস খায়েন, হালাল জিনিস খায়েন, জন্মের পর থেকে এই পর্যন্ত খাইয়ে দেখেন, যদি কখনো হারাম খাবার খান আপনার পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যাবে। একজন ধনী ব্যক্তি, পরহেজগার ব্যক্তি যদি হঠাৎ করে একটা খরচ ধরেন 7 দিনে 5 দিনে 40 একটা দাওয়াত হয়েছে, এর জোর করে নিয়ে আসেন, যাইবো না, তারপরে যা যদি খাবার খাওয়ায় তার পেট খারাপ হবে, নিশ্চিত পেট খারাপ হবে, কারণ সে এই খাবার খায় না। ধনীর জন্য তুই খাবার না, নিত্য ব্যক্তির জন্য যে খাবার, এটা ধনীর জন্য না, এটা গরিব অসহায় মিসকিনদের জন্য। এটা ধনীকে কেন খাওয়াবেন? এর জন্য খাওয়া ঠিক না। এরকম হয় না ভাই? হয়। তাদের পেটটা স্বচ্ছ ছিল, হালাল খাবার নয়। এখন তো আমাদের পেটে এরকম হয়েছে যে ভেজাল মুক্ত খাবার, ভেজাল যুক্ত খাবার গেলে পেট খারাপ। তখন হলো ভেজাল ছিল, এটা হারাম খাবার ছিল বড় ভেজাল। এই জন্য হারাম খাবার পেটে গেলে তার অস্থির হয়ে যেত। তা আবু বকর এই জন্য দামি হয়েছে। এটা একটা ওয়াকিয়া, আর হাজার ওয়াকিয়া আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার তার কামরায় বসে আছে, রাষ্ট্রীয় ব্যাপারে আলোচনা চলতেছে, বিশাল বড় মিটিং হইতেছে। এক লোক ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে আমার একটু বিশেষ প্রয়োজন, 2 মিনিট আপনার সাথে পার্সোনাল কথা বলবো। ওমর ডাক দিয়ে বলছে, একটু বসো, আমার কথাটা শেষ করে নেই, এরপর তোমার সাথে কথা বলবো। তো ঠিক আছে, 2 মিনিট পরে ওমর সব কথা শেষ দিয়ে, আসো এখন। আমরা এক পাশে গেছে, যাওয়ার পরে তার সাথে পার্সোনাল কথা বলবে। কথা শুরু করার আগেই বসার আগে ওমর সুন্দর করে কামরার লাইটের সুইচটা অফ করে দিয়ে বলবো, এখন বসো। ডাক দিয়ে বলে, ওমর আপনার সাথে তো আমার একটু কথা ছিল, আপনার চেহারাটা দেখবো, চেহারা দেখে দেখে কথা বলবো, আর এই কথার ভিতরে মজা আছে। চেহারা না দেখে অন্ধকারে কথা বললে ভালো লাগে না, আপনার চেহারা দেখে কথা বলতে চাই। আপনি কেন লাইটটা বন্ধ করলেন? ওমর বলে, কেন বন্ধ করবো না? তোমার সাথে আমার কোনো রাষ্ট্রীয় কথা না, রাষ্ট্রের ব্যাপারে কোনো কথা না, তোমার সাথে যে কথা আমার এখন হবে সেটা একান্ত পার্সোনাল। এই যে লাইটটা জ্বলতেছে, এই লাইটটা আমার বাড়ির লাইট না, আমার ব্যক্তিগত লাইট না। এই লাইট জ্বালিয়ে তোমার সাথে আমি কথা বলতে পারবো না। 1 মিনিট যদি লাইট জ্বলা থাকে, লাইটটা যদি জ্বলা থাকে, পুরা রাষ্ট্রের সকল মানুষের হক নষ্ট হবে। হাসরের ময়দানে মালিকের কাছে 1 মিনিট লাইট জ্বলা থাকার কারণ যে জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাঠগড়, আমি কি জবাব দেব? আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমি কি জবাব দিব যে তুমি তোমার পার্সোনাল কাজে কথা বললা, রাষ্ট্রীয় লাইট কেন জানাই না? আজকে আমাদের সমাজ, বাংলাদেশ সহ সারা পৃথিবীর কথা বল, বাংলাদেশে তো এরকম দুর্নীতিবাজ নাই, আসেনি? খালি কি লাইট, পারলে ফ্যান খুলে বাইতে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পারলে ফ্যান খুলে বাইতে নিয়ে যায়। যদি এই কি বলে, তার রাষ্ট্রের যদি কোনো ভালো চেয়ারটা তার পছন্দ হয়, সুন্দর বাইতে নিয়ে গেছে, লাইটটা পছন্দ হয়েছে, বাহ চমৎকার রে, খুলে আমার বাসায় দিয়ে যা, কয় না? তারা কেমন ছিল? ওমর কি এমনি দামি হয়েছে? জান্নাতের সার্টিফিকেট কি এমনি পাইছে? এমনি পায় নাই, এই কারণে পাইছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, দেখেন তারা কেমন দামি হয়েছে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াত আল্লাহ ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরামের কলিজার ভিতর কেমন আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় তাদের ভিতরে এত বেশি ছিল বলে আল্লাহ তাদেরকে এত দামি বানায় দিয়েছে যে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দান করছে। সুবহানাল্লাহ।